আজকেও যদি কোনো ভালো ঘরের আওলাদ আজকের এজিদের সাথ দেয়, তার মানে এজিদ কি সত্য? কথা বলছেন, ভয় লাগছে? পুলিশ ধরে যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করাই তো হারাম। আর যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে বারবার মরে। আর যে আল্লাহকে শুধু ভয় করে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কাছে যদি কোনো দেশে যদি পারমাণবিক শক্তি থাকার দরুন ওই দেশকে যদি সবাই ভয় করে, ওর সাথে লাগিস নি কেন রে, ওর দেশে পারমাণবিক শক্তি আছে। পারমাণবিক শক্তিটা কি ছোটখাটো বিষয় তো। আপনি বলবেন একটা দেশ চলে যাবে, কি হয়েছে? একটা দেশ চলে যেতে পারে একটা পারমাণবিক বোমার হামলায়, তাও বলছি ছোট বিষয়, ওটা কোনো ব্যাপারই নয়। ওটা তো মানুষের ব্রেন থেকে তৈরি হয়েছে। মানুষকে যে ব্রেনটা আল্লাহ দিয়েছে, ওই ব্রেনটার দাম কত? পারমাণবিক বোমার থেকে বেশি না ছোট? যে ব্রেন থেকে পারমাণবিক বোম তৈরি করেছে, ওই বোম একটা দেশকে ধ্বংস করতে পারে, তাহলে সেই ব্রেনটার দাম কত? আমি কিছু বুঝাতে পারছি তো নাকি? তাহলে ওই ব্রেনটা যিনি দিয়েছে, তিনার পাওয়ার কত? এক কথা বুঝে আসছে? তিনি যদি কারো দিলে থাকে, তাকে দুনিয়ার জালিমরা ভয় করবে। অতএব আল্লাহকে দিলে রাখো, ভয় আল্লাহকে খাও। কথা বুঝে আসছে? আজকে আকসার মুসলমানের হৃদয়ে জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, আজকের ফিরআউন, আজকের যারা নমরুদ, আজকের যারা সাদ্দাত, এই কেন্দ্র সরকারকে মুসলমান ভয় করে। ভুল বললাম? কেন কে ভয় করে? ভয় করলে কখনো বিজয় হয়? তোমাদের তো উচিত এই ফিরআউনের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই ফিরআউনকে মিটাতে হবে, এই নমরুদকে মিটাতে হবে। যে ফিরআউন, যে নমরুদ আজকে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ওয়াকফ আইন করে শেষ করে দিতে চাইছে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আর তাকে আকসার মুসলমান ভয় খেয়ে বসে আছে। আরে তোকে পিলান মাবি ভয় খাওয়ানো হয়েছে, যদি তুই ভয় খেয়ে যাস তার মোকাবেলায় কখনো তুই নামবি না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা তো ওদেরই চালারা প্রচার করছে, বিজেপিরই চালা, তারা প্রচার করছে তোর হৃদয়ে বিজেপির ভয় ঢুকাবার জন্য। আমার কথা বুঝছেন না? বোঝেন না? এই বাঘ মারতে যাবে কেউ? বলো বলো, বাঘ মারতে যাবে? আমাদের অন্তরে বাঘের ভয় ঢুকায় আছে। কি বাঘ খেলবে, বাঘ মেরে ফেলবে, বাঘ এই করবে, এই ভুল বলছি নাকি? ঠিক তেমনি আমাদের অন্তরে বিজেপির ভয়টা ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে? যাতে করে ওদের মোকাবেলায় আমরা না যাই। ওই মেরে ফেলবে, ওই শেষ করে দেবে, ওই এই করে দেবে। আমার কথা বুঝছেন তো না উল্টো বুঝছেন আবার? কেন এখন তো ভালো দুনিয়া নেই না। কেউ মদ খাচ্ছে, কেড়ে নিলে গাল দেবে, আর মদ দিলে বলবে দুলা ভাই, আর কেড়ে নিলে আর একটা যেটা বলে সেটা বলবে। ওটা বললাম না, কিন্তু কথাটা ভালো কথা, কিন্তু শুনতে লোক বলে খারাপ লাগছে। ওটাও তো আত্মীয়তা নাকি, বড় কুটুম যাকে বলা হয় রে ভাই, কিন্তু ওটা একটা চলতি ভাষায় কি বলে ডাকে জানে? ওটা বললে লোক বলে গাল দিচ্ছে 4 তারিখে। ওটা তো হাকিকাত। কি ওটা তো হাকিকাত, আত্মীয়ই বলে তো নাকি, কিন্তু ওইটা বললে লোক বলে গাল দেয়। ওটা বলতে পারলাম না, কিন্তু আর একটা যেটা বললে লোক খুশি হয় দুলা ভাই, সেটা বললাম। তাহলে মদ দিলে বলবে দুলা ভাই, আর কিনে নিলে ওইটা বলবে। কিন্তু দিলে উপকার না কিনে নিলে উপকার করলাম ভাই? কেন? খেলে লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, শরীর ফুলবে, মেন্টালিটি ডিপ্রেশন, হ্যামারেজ হবে। কোন দিন বউকে মা বলে পায় কদম মুসি করবে? আশা খারাপ লিওনি, হাকিকাত হচ্ছে না, হয় না? রাস্তায় শুয়ে আছে, কুকুরকে জড়িয়ে ধরে চুমু খেচ্ছে। কথা দেখেছেন না? দেখেন না? কুকুর ঠ্যাং তুলে মুখে দিচ্ছে, ও বলছে থাক এখন পানি খাবনি, থাক থাক। কি হয় না? হয় না? তাহলে যে জিনিসটা খেয়ে আপনার বিবেক বুদ্ধি হীরাজ হয়, মনুষ্যত্ব শেষ হয়ে যায়, সেই জিনিস বিক্রি করেই আমাদের নেত্রী গর্ব করে আমি মদে ফার্স্ট। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? আর এই মাতাল সরকারকে মুসলমানরা গর্বের সাথে সাপোর্ট করে, যে মাতাল সরকার যুগ যুগ জিও। কথা কি গায়ে লেগে গেল নাকি? তাহলে আওয়াজ ঠিক পাচ্ছি না কেন? গায়ে লেগে গেল?
ইসলামে মদ হারাম না হালাল? জোরে বলেন। আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? জানোই নি তোমরা, আমার দেশের সংবিধান ও মদের বিরুদ্ধে। তোমার জানা নেই, জেনে লাও। এই জন্যই তো আই লাভ মাই ইন্ডিয়া, এই জন্যই তো আমার দেশের সংবিধান এত সুন্দর। আমার ধর্মীয় কোন কাজকে আমার দেশের সংবিধান ডিস্টার্ব করে না, আর আমার দেশের সংবিধান আমার কোন ধর্মীয় কাজের বাধার কারণ হয় না। আমি গর্বিত এই ভারতীয়, কিন্তু আমরা জানি না, আলাদা কথা। জেনে নাও, আজকে আমার দেশের সংবিধান নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে, আমাদের সেটা জানা নাই। কিন্তু আজকে সংবিধানের বড় বড় পদে বসে মদ ব্যবসায়ী হয়েছে, মদ ব্যবসায়ী। তাহলে বলো, এই জাতিতে ডিভোর্স হবে না হবে না? অ্যাক্সিডেন্ট হবে না হবে না? ক্রাইম হবে না হবে না? খুন হবে না হবে না? 100টা যদি খুন হয়, 100টা মানুষ যদি মারা যায়, তার মধ্যে 80টা মদের কারণে। তাহলে এই মদ বন্ধর দরকার আছে না? না, এখান থেকে ফু দিলে মদ বন্ধ হয়ে যাবে? তাহলে আমি বুঝাচ্ছি, মদ বন্ধ দরকার। বন্ধ করার জন্য যেখানে আইন তৈরি হয় সেখানে আমার লোক দরকার আছে না নাই? কিন্তু ওই জায়গায় তো আপনারা নেই। ওই জায়গায় বলবেন না, ওই জায়গায় তখন বলবেন না ও দরকার নেই। ওই জালিমের ভয় ভেতরে, জালিমের ভয় ভেতরে ঢুকে বসে আছে। কথা কিছু মাথায় ঢুকছে? এই করে করি তো শেষ হতে 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 আজকে এমন জায়গায় এসে গেছি, এই পর্যন্ত পুঁতে গেছে আমাদের। এখন সবার মধ্যে একটাই চিন্তা, কি হবে বন্যারে? থাকবো তো? নাম থাকবে তো? কি এই টেনশনটা আপনাদের মধ্যে ঢুকলো কেন? আপনারা এসছেন অন্য দেশ থেকে, তাহলে ঢুকলো কেন বলে? তাহলে ঢুকানো হয়েছে, ঢুকানো হয়েছে। আগে বন্ধুকে সামনে দাঁড় করিয়ে বলে, ঝেড়ে দেবো এক্ষুনি, এই স্লোগানটাতে। আপনি ওই জায়গায় ওকে ভয় করবেন? জোরে বলুন। গুলিটা লেগে গেলে মরে যাবে, এই জায়গাতেও বলছেন ভয় করবো না? হ্যাঁ, এটাই হলো ঈমান। আপনাদের এলাকাতেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি গোবরডাঙ্গার সেজবাবু রকিয়া জানেন তো নাকি? হ্যাঁ জানেন তো নাকি? শুনেছেন তো? একদম সামনে থেকে দাঁড়াম দাঁড়াম 3টে গুলি করে দিল, জানেন না? দাদা হুজুর মরে গেছিল। কে বাঁচিয়েছে দাদা হুজুরকে? সেই আল্লাহ নেই এখন? শক্তি কমে গেছে? নাউযুবিল্লাহ মিন জালিক। তাহলে এত ভয় করছেন কেন? এত ঘাবড়ে গেছেন কেন? এ জাতি ঘাবড়ে যাওয়ার জন্য আজকে বনো খেকশিয়ালগুলো সমাজে উঠে দামাদামি করছে। এ জাতিকে জাগতে হবে, সালাউদ্দিন আইবির মতো হতে হবে। তাহলে আমার বনো খেকশিয়ালগুলো যে যার গর্তে লুকাবার রাস্তা পাবে না, ঠিক না বেটা? জাগো যুবক, তোমাদের অপেক্ষায় হাজার হাজার বোন কাঁদছে, তোমাদের অপেক্ষায় হাজার হাজার মা কাঁদছে। কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম? কোথায় সেই সালাউদ্দিন আইবি? গরিব অসহায় মায়ের চোখের পানি তোমাদেরকে মুছতে হবে। বিধবার ইজ্জত সম্মান মর্যাদা সমাজ তোমাদেরকে গড়তে হবে। তোমাদেরকে এতিমদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী বললেন যে এতিমদের ভালোবাসে, স্বামী রাসূল আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এতিমদের মাথায় হাত বুলালো, স্বামী রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলো, আজকে সেই এতিমরা বঞ্চিত হচ্ছে না হয়নি? এতিমরা কাঁদছে না কাঁদে না? বিধবারা অপমান অপদস্থ হচ্ছে না হয়নি? গরিব দুঃখী মা গুলোর উপরে জুলুম হচ্ছে না হয়নি? তাহলে তোমার আমার কি এটা দায়িত্ব নয় তাদেরকে জাস্টিস দেওয়া, ইনসাফ দেওয়া, নাই দেওয়া? কথা বলছো না? তুমি তো ঘাবড়ে গেছো, তুমি তো ভয় কি আছো? তুমি এ বেঈমানের পিছনে, ওই মুনাফিকের পিছনে, ওই জালিমের পিছনে, ওই চরিত্রহীন, ওই চোর, ওই বদমাইশ, ওই খুনি, ওই দাঙ্গাবাজের পিছনে ঘুরছো। 200 টাকা দাও না দাদা, খেয়াল রাখবি এদিক ওদিক না হয়ে। 500 টাকা দাও না দাদা, এলে খেয়াল রাখবি এদিক ওদিক না হয়ে যায়। ঠিক সময় এসেছে, তুমি লাঠি সুটালে বেরিয়ে পড়েছো, তোমার ঘরের কমের ঘর ভাঙছো, এর মাথা ফাটাচ্ছ, ওর মাথা ফাটাচ্ছে। কি জন্যে? ওই ভিক্ষা যতদিন দিয়েছিল তাকে জিতাতে হবে। এবারে শুনছে, আর সে তোমার ক্ষমতায় জিতে
তোমার ক্ষমতায় জিতে ক্ষমতায় বসে এবার গরিবের তেল ফুল থেকে শুরু করে চাল থেকে শুরু করে কিচ্ছু বাদ দিচ্ছে না, সব চুরি করে ঝেড়ে খাচ্ছে। ও একা জাহান্নামে যাবে না তুমি আমি যাকে সাথ দিয়েছি আমরাও যাব? কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে বসো, তোমাদেরকে বাঁচাবার জন্য আমি কথা বলবো না বলবো না? কথা বলো। এবার এই কথা বলতে গেলে যারা এই কোয়ালিটির নেতা, চোর মার্কা, খুনি মার্কা, গুন্ডা মার্কা, প্রতারণা মার্কা, তাদের গায়ে লাগবে না লাগবে না? তারা আমার বিরুদ্ধে বলবে না বলবে? আর তারা কি ডাইরেক্ট তো বলে বাজার করতে পারবে না? তারা তো ডাইরেক্ট বলে আমার লিয়ারে আসতে পারছে না। না কেন? অনেক আল্লাহ উঁচুতে পেটিয়েছে আমাকে। কি উঁচুতে পেটিয়েছে না পাঠায়নি? আরে নবীর গোলাম, নবীর গোলাম, নবীর গোলামের সম্মান তো অনেক উঁচুতে। তো এই লিয়েলে তুই আসতে পারছে না লাইনে, ও তখন কি করছে? ও আরো কিছু লোককে টাকা দিচ্ছে, মলি সাহেব টাইপের, আব্বাসটাকে একটু সাইজ করতে হবে, ওর বিরুদ্ধে একটু বলো, ও সমাজকে শেষ করছে, ও বিজেপির দালালি করছে, একটু বুঝাও লোককে। শুনছেন না? শোনেন কথা কিছু মাথায় ঢুকছে? কেন এ কম কে বিজেপি বললি এ কম অজ্ঞান হয়ে যা, ভয় খেয়ে যায় না, খায় না। মানুষে মানুষকে ভয় করো, কিসের পাওয়ারের গরম তুমি দেখাচ্ছ? একটা ফুসকুড়ি দেবে, ফুসকুড়ি, ওই ফুসকুড়ি যারা মিটাতে পারে না, ফুসকুড়ির ট্রিটমেন্ট করতে সারাতে পারে না, ওই ফুসকুড়ি থেকে এমন বিমার হবে, ক্যান্সার হয়ে যাবে, ক্যান্সার থেকে কবরে জাহান্নামে চলে যাবে। শুনছেন না শোনেন? তাকে দেখে তুমি ভয় করছো? তুমি তো ভয় আল্লাহকে করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে ভয় করলে ফায়দা কি? দুটো জান্নাত দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার অসুবিধা হচ্ছে, আব্বা অসুবিধা হচ্ছে? তাহলে আমি লাইন ঘুরিয়ে দিচ্ছি, বলুন বাবারা বাবারা বাবারা, সব ভালো সব ভালো করে দেবো, কিন্তু মার খেতে হবে কবরে আমায়, আল্লাহ ধরবে। তুই বললি না কেন? তুই কেন হক কথা বললি না? যে চুরি করা আর চোরকে সাপোর্ট করা এক, খুন করা খুনিকে সাপোর্ট করা এক, দুর্নীতি করা দুর্নীতিবাজকে সাপোর্ট করা এক, দেশের বিরোধী করা দেশদ্রোহীদের সাপোর্ট করা এক। এখন কোন যদি পাকিস্তান থেকে সন্ত্রাস আপনার ঘরে এসে থাকে, আপনি যদি আশ্রয় দেন, বলুন সন্ত্রাস থেকে ধরে নিয়ে যাবে না আপনাকেও ধরে নিয়ে যাবে? আপনি তো সন্ত্রাস নয়, আপনি তো ভারতীয় না। তুই সাত দিলি রাখলি কেন? ঠিক নাকি? দেশের যদি এই নিজাম হতে পারে যে একটা অন্য দেশ, সেই দেশ থেকে যেটা একদিন আমাদেরই ছিল, নেতাদের জুতোর চোটে ভাগাভাগি হয়েছে। শুনছেন না শোনেন? নেতাদের নেতাগিরির জন্য ভাগাভাগি হয়েছে, জনগণের দোষ এখানে নেই। কথা বুঝে আসছে না? না তো সেই জায়গা থেকে কেউ যদি একজন এসে তোমার বাড়িতে ঢুকে পড়ে, আর তুমি যদি তাকে আশ্রয় দাও, তোমায় যদি বন্দি করে নিয়ে যাওয়া হয়, এটাই যদি দুনিয়ার নিজাম তোমার জানা থাকে, তাহলে ইসলামের দুশ্মনকে তুমি যদি আশ্রয় দাও, তুমি কি ইসলামের দুশ্মনের সঙ্গে জাহান্নামে যাবে না? তোমায় ধরবে না আল্লাহ? এক কথা বলছো না তো? আরে বাবা, ফতোয়া জানার পরে হয়, ঘাবড়ে যাচ্ছ নাকি? অনেকে বলছে, আব্বাস সিদ্দিকী বলছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে, বলছো তো নাকি? তোমাদের কাছে খবর আছে খবরটা? হ্যাঁ, আবার এর সাফাই দিতে গিয়ে অনেক দালাল বক্তা কি বলছে? তাহলে তো সবাই জাহান্নামে চলে গেছে। শুনছেন না? শোনেন, কত বড় কিরা দু নম্বর চিন্তা করুন। ফুটবল খেলা বোঝেন? ফুটবল খেলা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর লিখেছে, বলবো ফতোয়া না থাকবে? শুনবেন? শোনার পরে ভুল করলে কিন্তু বিপি গোল হয়ে যাবে, বলবো না থাকবে? বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছে, ফুটবল খেলা দেখতে গিয়ে কেউ যদি আনন্দে হাততালি দেয়, তার বিবি তালাক হয়ে যাবে। শুনছেন? এখানে মনে হয় 90% লোক ফুটবল খেলা দেখে হাততালি দিয়েছে, তাহলে কি বিবি তালাক? না, এইটাই তো বুঝতে পারলাম না, তালাক না। কিন্তু আজকে এই ফতোয়াটা জানার পরে কাল যদি হাততালি মেরে তো গেছে। কথা বুঝে আসছে না? শুনছেন তো নাকি? কেন হারামে আত্মা খুশি করলে, হারামে উৎসাহিত হলে সে ইমানদার থাকে না। আর যার ইমান নেই, ইমানদার নারীর সঙ্গে নেকা
বলবেন তো? থাকে না, কেটে যায়। এটা আমার ফতোয়া নয়, বসির হুজুর দিয়েছে, শুনছেন তো? এই যে শুনে নিলেন, এতদিন দিয়েছেন, সমস্যা নেই, আপনার জানা নেই। জেনে ভুল করলে পাপ হয়। মদ খাওয়া হারাম আপনারা জানেন তো নাকি? কিন্তু কেউ যদি জানে না মদ খাওয়া হারাম, সে যদি ডেলি 1 লিটার করে খায়, গুনাহ হবে না? গুনাহ হবে না? তো জানি না, শুনছেন তো নাকি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। বলে যাচ্ছি, আমার আল্লাহ কারোর উপরে জুলুম করবে না। আমার আল্লাহ বলেছে, আমি যখন তোর কাছে হক কথা জানিয়ে দিয়েছি, জানার পরে তুই যদি অন্যায় করিস তখন ধরবো, জানিস না ধরবে না। এই পৃথিবীতে এমনও লোক আছে জঙ্গলে জঙ্গলে বসবাস করে, তাদের কাছে সভ্যতা বলে কিছু নেই। বর্তমান সমাজের এই আলো তাদের কাছে যায় না। তারা কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ ধরবে নাকি? নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, হজ করেছিলিস, হিসাব প্রশ্ন তাদেরকে করবে না, আমায় করবে। নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, কেন? আমি জানে গেছি। আপনাকে করবে, হজ করেছিলিস, তাদেরকে তাহলে কি প্রশ্ন করবে? তাদেরকে একটাই প্রশ্ন করবে, কি? তোদেরকে আমি আকেল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মানুষ বানিয়েছি, তোদের কি ধারণা ছিল পৃথিবী কি এমনি এমনি হয়েছে, না কেউ একজন মালিক ছিল? তাদের মধ্যে থেকে যে বলবে হ্যাঁ কেউ একজন ছিল ভাবতাম, আল্লাহ তাকে বলবে যা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের প্রশ্ন আর আমাদের প্রশ্ন এক হচ্ছে? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আজকে কোনো ব্যক্তি জানে না যে ফুটবল খেলা দেখে আনন্দ করে হাততালি দেওয়া যায় না, তার জন্য তো ফতোয়া নয়। জেনে যাওয়ার পরে কেউ যদি হাততালি দেয়, তাহলে তার বিবি গোল হবে না? হবে না? কি রে পড়ে গেল? আমার কথা শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন তো? তাহলে আজকে কেউ যদি আমার মসজিদের দুশমন না হয়, মসজিদের বিরোধী না বলে থাকে, শুনছেন, কোরআনের বিরুদ্ধে না বলে থাকে, তখন তার সাথে আপনি ব্যবসা করেছেন, কারবার করেছেন, লেনদেন করেছেন, রাজনীতি করেছেন, তখন প্রশ্ন তো এটা নয়। আর যদি পরবর্তীতে সে চেঞ্জ হয়ে যে বলে যে কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, কোরআন শেষে আমার উন্নতি শেষ হবে না, তখন ফতোয়া তার জন্য বা শুরু হবে। এ কথা শুনছেন তো নাকি? আমার কথা বুঝতে পারছেন না? এই রাজ্যে কোন এক গভর্নমেন্ট দীর্ঘ বছর ছিল, যেই বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান প্রতিবাদ করেছে না করে না? কেন করেছিল? তুই এবার ভুল লাইনে গাড়ি চালাচ্ছিস, তোর ড্রাইভিং আর মানা যাবে না। তো এতদিন তুই ছিলিস আলাদা লাইনে, রুজি রুটির ব্যাপারে দিবি কি না দিবি জনগণ বুঝে নেবে। যখনই তুই আমার ধর্মে আঘাত দিলি, তার মানে তুই আজকে বা নতুন তুই রাস্তা ভুল করছিস, তোর ড্রাইভিং আর চলবে, এটা বলা দরকার আছে না নাই? আরেকটু খুলে বলছি, স্পেনের ইতিহাস জানেন কি জানি না, স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কত বছর? 800 বছর। সেই স্পেনে যদি আজকে আপনি যান, যত বড় বড় সিনেমা হল, অফিস, আদালত দেখতে পাবেন, ওগুলো অ্যাকচুয়ালি হয় মসজিদ নাই মাদ্রাসা। এখন সেগুলো কি হয়ে গেছে? সিনেমা হল হয়ে গেছে, থিয়েটার হল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? অফিস আদালত হয়ে গেছে। কেন? সেখানে ইসলামকে তারা, মুসলমানকে তারা শেষ করে দিয়েছে। কি করে শেষ করলো ভাই? কি করে শেষ করলো? একটু বলবো না থাকবে? একটু জানা দরকার আছে। কিন্তু প্রথমে এই কথাটা বলে নি। তাহলে আজকে যে মসজিদ, অফিস দেখছেন স্পেনে, ওটা এক সময় মসজিদ ছিল। আজকে যে থিয়েটার হল দেখছেন, ওটা এক সময় মাদ্রাসা ছিল। এখন আপনি গিয়ে আরে এটা মাদ্রাসা রে, দান করবেন নাকি? আমার কথা বুঝতে পারছেন না? এখন দান করবেন? কেন করবেন না? কেন? মাদ্রাসা ছিল এক সময়, এখন তার মাদ্রাসা নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে যে একটা সময় আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেনি, আমার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেনি, বলেছিল উপরন্তু মসজিদ মাদ্রাসা মুসলিম কওমের সর্বধর্মের মানুষের সাথে সাথে মুসলমানদের বিকাশ করব, তখন মসলা ছিল আলাদা। যখন কেউ বলে দেবে কোরআন দ্বীনের বিরুদ্ধে, তখন কি মসলা এক হবে না আলাদা হবে? কথা বুঝতে পারছেন তো না? আপনার গ্রামে মসজিদ আছে না নাই? এখন যদি ওটাকে দখল করে নিয়ে বড় শপিং মল করে দেয় আদানি আম্বানিকে দিয়ে, আপনি গিয়ে বলবেন নাকি চাঁদা দাও? কেন? মসজিদ তো না, তখন ছিল, তখন ছিল, এখন তো টান নেই।
কথা বুঝে আসছে না? নাই এই উদ্দেশ্যে যখন আব্বাস সিদ্দিকী কথা বলে, সেটাকে কিন্তু আজকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কেন? আমাকে যদি মুসলিম সমাজের কাছে খারাপ না করা যায়, তাহলে এদের কাছে দুটো রাস্তা আছে, হয় এদেরকে পরাজিত হতে হবে, আর না হয় ক্ষমা চেয়ে আমার দাবি মেনে চেয়ারের একটা পায়া আমাদেরকে দিতে হবে। বলো, এই কাজ কি করা ভুল করছি? আজকে যদি একটা আমাদের পায়া থাকতো, তাহলে আজকে আমরা বলতাম দিল্লি গিয়ে আন্দোলন করে কথা বলা যাবে না। যদি আমাদের হাতে একটা পায়া থাকতো, তাহলে এই সরকারকে সুপ্রিম কোর্টে মামলা করাতাম ওয়াকফ বাঁচাবার জন্য। আমাদের হাতে যদি একটা পায়া থাকতো, তাহলে আজকে এসআইআর যেমন অন্য রাজ্যে কেস করে বিধানসভায় বিল পাস করে রুখে দেওয়া হয়েছে, এখানেও রুখে দেওয়া হতো। আমাদের হাতে যদি একটা পায়া থাকতো, তাহলে মাদ্রাসার মিড ডে মিলের বাচ্চাদেরকে খাবার দেবো না, কুকুরের বাচ্চাকে খাবার দেবো, এ কথা বলতে পারতো না। বোঝো জাতি, বোঝো। আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে ব্যক্তিগত হয়ে বলছি না। তুমি যদি বাঁচতে চাও, তোমার জন্য একটাই রাস্তা আছে, তোমাকে ভাগীদারিতে আসতে হবে। যদি ভাগীদারি তুমি পাও, তবে জাতি তুমি মাথা তুলে বাঁচবে, না হয় কেউ তোমার নয় বাপ, এটা মনে রেখে দিও। তো যাক, আমি স্পেনের একটু কথা বলি বলে অন্যদিকে যাচ্ছি। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করছিল, খুব সুখে শান্তিতে, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াতে পুরো স্পেন ফলে ফুলে সুন্দরভাবে সেজে আছে। এই জায়গায় নজর পড়ে গেল খ্রিস্টান তৎকালীন সময় শাসক যারা ছিল তাদের। তারা স্পেনকে দখল করার জন্য চেষ্টা করছে, কোনোভাবে পাচ্ছে না। লাস্টে কি করলো? কিছু লুবি মুসলমানকে তারা টোপ দিল। সেই টোপ তারা খেয়ে ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে গেল। অনেক অমুসলিম মুসলমান হয় না? আর সমাজে একটা দুটো মুসলমানও অন্যদিকে চলে যায় না? লুবিরা বেশি হয়, বিশেষ করে লোভ যাদের আছে। আমরা রিসেন্ট দেখছি কিছু মহিলা রিসেন্ট দেখছি না, চলে যাচ্ছে। আবার একজন সুপ্রিম কোর্টে কেস করেছিল কোরআনের বিরুদ্ধে, কি রেজানা রেজবি কি নাম, দেখেছেন তো নাকি? এসব লুবি। তো যাক, এই কেস তখন ওই সকল মুসলিমদের ঘরে খ্রিস্টান হয়ে গেল। কিন্তু তারা বলল, তোমরা ডাইরেক্ট আমাদের ধর্মে এসেছো, এটা প্রচার করো না। তোমরা ইসলামের লেবাসে ইসলামে আছো, এটাই থাক। শুনছেন তো নাকি? তোমাদেরকে আমরা বাইরে থেকে অস্ত্র দেবো, অর্থ দেবো, সমস্ত রকম সহযোগিতা করব, তোমরা ক্ষমতা দখলের লড়াইয়ে পার্টিসিপেট করে তারা আস্তে 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 ক্ষমতায় এলো। একটা দিন যেই সময় এলো, সেই জায়গা যখন সময় এলো, সেই সকল মুসলিম ভেকধারী নামধারী মুনাফেক গুণ রাতারাতি সব চুপচাপ করে লাভ মেরে খ্রিস্টানে ঢুকে গেল। মুসলিম সমাজ নিজেদের প্রতিনিধিত্ব করার আর কাউকে পেল না। কথা বুঝে আসছে? কিভাবে মেরেছে? এলান করে দিল, যারা মসজিদের মধ্যে ঢুকে যাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, আর যারা জাহাজে উঠে যাবে তারা বিদেশে চলে যেতে পারবে। জাহাজে ফুটো করে দিল, আর মসজিদের মধ্যে ঢুকিয়ে আগুন ধরিয়ে দিল। এই যে আমরা এপ্রিল ফুল বলি না, এপ্রিল ফুলটা কি জানো মুসলমান? এপ্রিল ফুল মুসলমানের বাচ্চা বানায়। ওই এপ্রিল ফুল অর্থাৎ মুসলমানদেরকে বোকা বানিয়ে 1 এপ্রিল স্পেনকে তারা কবজায় নিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে মসজিদের মধ্যে পুড়িয়ে মেরেছিল, আর লাখো লাখো মহিলা বাচ্চাকে জাহাজের মধ্যে তুলে দিয়ে জাহাজ ছিদ্র করে ডুবিয়ে মেরেছিল এই 1 এপ্রিল। এজন্য এপ্রিল ফুল বলে। আমরা জানি না মুসলমান এপ্রিল ফুল বানাচ্ছে।